আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাতের আকাশ, কই চাঁদটা কোথায়? ওই যে চাঁদ, কি সুন্দর চাঁদ, তাই না? মাম্মাম, তুমি চলে এসেছো? আমার মেয়েটা, আমি যেখানে সেও সেখানে। এই যে এগুলো আমার ডালের বড়ি, কুমড়ো আর ডালের বড়ি। কে কে ডালের বড়ি খেতে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দ। এটা মাছ দিয়ে খাই। আমার ভিডিওগুলো কে কে দেখেছেন? আজকে আমি একটা শর্ট দিয়েছিলাম। আজকে আমার রান্না করতে গিয়ে হাতে তাপ লাগছিল, এটা ডান হাতে, আমি যে হাতে এখন ক্যামেরা ধরে আছি, অনেকটা ব্যথা পাইছি। মাম্মাম, মাম্মাম, এই যে আমার মেয়ে, কি করে ফেলেছো? হাই হাই, এই যে আস্তে আস্তে আস্তে, এই তো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা মাম্মামকে থ্যাংক ইউ দাও, বের করে দিছি তো। তুমি মরিচ দেখছো মাম্মাম? একটা পাকা মরিচ ধরছে এখানে, দেখছো? অনেক মরিচ, বাবা খেয়ে ফেলছে। একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন আমি রান্না করছি ছোট মাছ দিয়ে চচ্চড়ি, আর এখানে ডাল রান্না করা আছে, এখানে গরুর মাংস হচ্ছে। এটা আমি আজকে রান্না করে ফেলেছি। কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড বলছে আমি খাবো না এগুলো দিয়ে, তুমি আবার রান্না করাবার জন্য আবার গরুর মাংস বসাই দিলাম। এই তো আমার কাজ। আমি যখন ব্যস্ত থাকি আমার বাচ্চারা কি করে দেখেন। এই যে লাট সাহেব আজকে দুইজনকে চুল কেটে দিছি। চুল এত বড় বড় ছিল ওদের, চুলের যন্ত্রণায় পাগল পাগল হয়ে গেছিল। মানে বাচ্চাটা যে প্রচুর ঘামে। কি করেন আপনি? কি হয়েছে? তাই আচ্ছা, ওকে। আমি বাহ, তুই শুকাই গেছো আর আমার ওজন বেড়ে গেছে। এত জোরে না, লাগবে। এখন কালকে থেকে আমার বাচ্চার সিটি এক্সাম শুরু, ওর সব বইগুলো এখন গুছাবো। বাবা তোমার ব্যাগটা গুছাবার না? যাও যাও গুছাই ফেললাম সোনা পাখি, টুনটুনি পাখি আমার। আমার বাবাটাকে যা বলি তাই শোনে, লক্ষ্মী মন্ত বাবা আমার, লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। কোনটা খুলে দিব? ওর অনেক গরম, প্রচণ্ড গরম লাগে। কেন খুলে দিব? কেন খুলে দেবো? পরে থাকো, খুলে দিব না। আচ্ছা ওকে ওকে ওকে, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। গ্লাসে পানি চাচ্ছ, তাও বাবার থেকে, নিজে নিজে ঢেলে খেতে পারছো না? তুমি এখন বড় হয়েছো না? বড় হয়েছো না মাম্মা? না না না, লাগবে 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 না হিয়ান, লাগবে। কে খাওয়াই দিবে? সে বোনকে খাওয়াই দিচ্ছে। আমার মা, আমার মাটা এত দুষ্টামি করছে সারা। খেলো, পড়ে যাও না আবার। টিউলিপ তুমি যাও না, তোমার লাগবে। আস্তে 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 আপু, আস্তে। আচ্ছা এবার গুনি, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। হ্যাঁ এবার গুনবো, হ্যাঁ 1
2 3 4 5 6 7 8 9 10 9 দেখি তো এটার কি অবস্থা। আমরা অনেক নরম মাংস খাই, আমি তো একদম নরম ছাড়া খেতেই পারি না। এটাকে এখন আমি দেখব যে কি অবস্থা। একটা তুলে নিব, তুলে নিয়ে দেখব এটা কতটুকু নরম হয়েছে। এটা আরও 4 থেকে 5টা শীষ দিতে হবে। শীষ দেওয়ার পরে আর একটু নরম হবে। দিয়ে দিলাম। হওয়া পর্যন্ত ওয়েট করি, তারপরে আবার আমি চলে আসবো এখানে, আপনাদের সাথে একটু গল্প করি। তারপর আপনারা সবাই কেমন আছেন? আর একটা কথা বলার জন্য আসলাম আরও, সেটা হচ্ছে আপনারা ইফতারিতে কেউ ভাজা পোড়া খাবেন না। বিশ্বাস করেন আমি একদম ভাজা পোড়া খাই না ইফতারিতে। আজকে হঠাৎ করে একটু খাওয়ার ফলে আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, তারপরে এখন মোটামুটি একটু ভালো লাগছে। আর সেহরিতে চেষ্টা করবেন লবণাক্ত খাবারটা কম খাওয়ার, কারণ লবণাক্ত খাবার খেলে আপনার সারাদিন পিপাসা লাগবে। এজন্য আমি বলবো যদি পারেন টক দই বা হালকা মিষ্টি যে দইগুলো থাকে সেগুলো দিয়ে দই চিরা খেলে সবচাইতে ভালো হয়। আর যদি চিয়া সিডটা খান প্লাস কিছু বাদাম খান বা ফল দিয়ে কাস্টার্ড তৈরি করে খান, সেটাও আপনার শরীরের জন্য অনেক ভালো থাকবে, ভালো হবে। তোমার পিপাসা পাইছে? ঠিক আছে, তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। কি হয়েছে জানো? কি হয়েছে? এত শক্তি, বাবা বললে এখানটায় ঘুষি মারো তো, আমি একটা জোরে ঘুষি মারলাম, তারপর দেখি বাবার কিছুই হয়নি, আমার হাতটা গেছে পুরো আঙ্গুল। আর মারবা না। আর বাবা বলছে তোমাকে ঘুষি মারতে হবে? সরি বলছো বাবাকে? বাবার লাগছে না? তুমি আঙ্গুলে ব্যথা পাইছো, তাহলে বাবার কতটুকু লাগছে বাবার লাগেনি। বলো, আর কখনো করবা না? আর কখনো। ওকে, ডান।